মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের পানি না নামায় রোপা আমন আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুম শেষ হয়ে এলেও ধানের চারা রোপণ করতে না পারায় দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, মনু নদী প্রকল্পের আওতায় কাশিমপুর পাম্প হাউস থেকে পানি নিষ্কাশন না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও রাজনগরের অন্তত 7টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে। কাউয়াদিঘি হাওরের পানি না নামায় আমন ধানের চারা রোপণ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। কাউয়াদিঘি হাওর এবং আশপাশের এলাকার পানি নিষ্কাশন করে কাশিমপুর পাম্প হাউস। তবে বিদ্যুৎ সংকটে পাম্প বন্ধ থাকায় জমির পানি নামছে না। জলাবদ্ধতার কারণে শুধু আমন বীজতলাই নয়, এরই মধ্যে রোপণ করা অনেক জমিও তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় কৃষক। আমরা তো সবকিছু দানের রূপে, এই কৃষির রূপে সবকিছু। আজকে এখন আমরা বড় অসহায়। বালা জমিন ওরা 3-4 কেট জায়গার মতন রুইছিলাম, এরপরে 1 মাস পরে হঠাৎ করে পানি আয়া আমরা রুয়া সব চলে ফেলাই দিই। কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে পানি নিষ্কাশন করিয়া আমরা আমন চাষের উপযোগী করা হোক। আমরা দাবিটা হয়েছে আমরা আমন জমিনে আমন চাষ করতাম, কিন্তু এই জলাবদ্ধতার কারণে আমরা আমন চাষ করতাম পারতাম। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে অন্তত 1000 হেক্টর জমির আমন আবাদ অনিশ্চিত। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিদ্যুৎ সংকটের কারণে সময় মতো চালু থাকছে না 8টি পাম্প। যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই কৃষকদেরকে আমরা লেট আমন দিয়ে সহায়তা করে আমরা তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে নেব। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করি, লেভেল আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এখন বর্ষাকাল চলছে। বর্তমান কৃষকদের যে চাহিদা 7.5 সম্ভব না। 6 ইঞ্চি পানি কমাতে গেলে মিনিমাম আপনার ধরেন কম করে হইল 15 দিন পাম্প ছাড়া 15 দিন চলতো টানা 8টা পাম্প। 1982 সাল থেকে মনু নদী সেচ প্রকল্পের আওতায় কাওয়াদিঘি হাওরে 24,000 হেক্টর জমির পানি নিষ্কাশন ও 12,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয় কাশিমপুরের 8টি পাম্প দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।